হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে দৈত্যের বন্ধুত্বতা। অনেক অনেক বছর আগের কথা। এক দূরদেশে ছিল একটি পর্বত ঘেরা উপত্যকা। সেই উপত্যকায় বাস করত এক বিশাল দৈত্য, নাম তার ভীমদেও। সে একাকী থাকত, কারণ তার বিশাল দেহ আর গর্জন শুনে সবাই ভয়ে পালাত। ভীমদেও আসলে কারো ক্ষতি করত না। সে গাছ লাগাত, পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে ছোট ছোট নদী বানাত, আর পশুপাখিদের তাড়িয়ে দিত না। কিন্তু তার চেহারা ছিল ভয়ানক, লালচে চোখ, পাথরের মতো হাত আর বিশাল পা। তাই কেউ তার কাছে যেত না। অন্যদিকে একদিন ঝড়ে একটি ছোট পাখির বাসা উড়ে গিয়ে ভেঙে পড়ে। পাখিটার ডানা ভেঙে গিয়েছিল। সে কাঁপতে কাঁপতে একটি গুহার সামনে পড়ে রইল। সেই গুহাটি ছিল ভীমদেও। ভীমদেও বাইরে এসে দেখে ছোট পাখিটা কাঁপছে। সে নিচু হয়ে ধীরে ধীরে বলল, তুমি ভয় পেও না, আমি তোমাকে খেতে দেব, বিশ্রাম নিতে দেব। পাখিটা প্রথমে ভয় পেলেও ভীমদেওর কণ্ঠে কোমলতা টের পেল। সে চোখ বন্ধ করে নিল। ভীমদেও একটা ছোট কাঁথা এনে পাখিটাকে মুড়ে দিল আর নিজের হাতে খাবার এনে খাওয়ালো। কয়েকদিনের মধ্যে পাখির ডানা একটু একটু করে সেরে উঠতে লাগল। ভীমদেও তার জন্য একটা ছোট ঘরও বানিয়ে দিল। পাখির নাম ছিল টুকটুকি। টুকটুকি ভীমদেওকে ভয় পাওয়া একদম বন্ধ করে দিল। সে বলতো, তুমি এত ভালো, অথচ সবাই তোমাকে দৈত্য বলে ভয় পায় কেন? ভীমদেও দীর্ঘশ্বাস ফেলে বলতো, আমার চেহারাটাই এমন। আমি কারো ক্ষতি করি না, কিন্তু কেউ বোঝে না। টুকটুকি ভাবল এই অন্যায় বন্ধ হওয়া উচিত। একদিন উপত্যকার নিচের গ্রামে বিশাল খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট হতে লাগল। গ্রামের মানুষরা চিন্তায় পড়ে গেল। তখন টুকটুকি উড়ে গিয়ে গ্রামবাসীদের ডেকে বলল, ভীমদেও তোমাদের সাহায্য করতে পারে। সে পাহাড় থেকে জল আনতে পারে। প্রথমে কেউ বিশ্বাস করল না, কিন্তু টুকটুকির বারবার অনুরোধে তারা পাহাড়ে গিয়ে ভীমদেওর সঙ্গে দেখা করল। ভীমদেও কিছু না বলে পাহাড় ভেদ করে পাথর সরিয়ে একটি নতুন জলপথ বানাল। কিছুক্ষণের মধ্যে ঝর্ণার জল গ্রামের দিকে বইতে শুরু করল। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। কেউ কেউ কেঁদে ফেলল। তারা বলল, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাদের রক্ষা করেছ। এরপর থেকে ভীমদেও আর একা ছিল না। গ্রামের সবাই তার বন্ধু হয়ে গেল। তারা মাঝে মাঝে তার জন্য খাবার নিয়ে আসত, গান গাইত, আর টুকটুকি তার কাঁধে বসে সারাদিন গল্প করত। ভীমদেও বলতো, টুকটুকি, তুমিই ছিলে আমার প্রথম বন্ধু। তুমি আমাকে সবার সঙ্গে মিলিয়ে দিয়েছ। টুকটুকি মুচকি হেসে বলতো, তুমি শুধু বৃহৎ দেহের নয়, বৃহৎ হৃদয়ের দৈত্য। তাই আমি তোমাকে ভালোবাসি। এই গল্পটি আমাদের শেখায় যে কাউকে শুধু বাহ্যিক রূপ দেখে বিচার করা উচিত নয়। অনেক সময় ভয়ানক চেহারার আড়ালে লুকিয়ে থাকে এক কোমল হৃদয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।